জায়গায় উঠছে, তাকবীর দিতে দিতে আকাশে উঠছে, আর ভারতের ময়দান থেকে বিজয় বেশি আবার জমিনে ফিরে গেছে একটা ধ্বনি নিয়ে। ওই ধ্বনির নাম, এ দিয়ে বোঝা যায় বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হলে, বাংলাদেশকে জালিম মুক্ত করতে হলে অন্য কোনো চিন্তা নাই, একটা নাম কলিজায় নিয়ে আগাও। আল্লাহর কসম করে বলি, পাকিস্তানের মতো জয় আল্লাহ দান করে দেবে, ঠিক কিনা জোরে বলে ভাই আমার। এবার ওই নাম নেন তো, লিল্লাহে তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল القرآن لردك إلى معاد. صدق الله العلي العظيم وقال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, রাওয়াহু তিরমিজি। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সবাই এই দিলে বাড়াই দেন, ওয়া আলা আলিহি। এতগুলো মানুষ একটু জবান খুলে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মা। রেখো না মনেতে ভাই, বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভাই, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? আরো জোরে বলেন। আমরা ভয় পাবো কার? আরো জোরে বলেন। পৃথিবীর এই মঞ্চে যে যে অবস্থায় বান্দার শক্তিকে পদদলিত করে আল্লাহর ভয় কলিজার ভিতরে নিয়ে অগ্রসর হয়েছে, আল্লাহ ওখানেই সাহায্য দান করেছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত 5 তারিখ। এই লেডি ফিরাউনকে সরানোর জন্য প্রতিষ্ঠিত একটা দল বিএমপি কম ঝাঁকাঝাঁকি করে নাই। এই কথা বলেন না কেন ভাই? আমরাও বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের যত দল আছে একে সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, তেমন কিছু করতে পারে নাই। কথা বলেন না কেন ভাইরা? সর্বশেষ দেখেছি বাংলার তরুণেরা, বাংলার যুবকেরা আল্লাহর উপরে আস্থা রেখে
বিতাড়িত হতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন ভাই? শক্তি ছিল কার? একটু ভোল্টেজ দেন ভাই, জোরে 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 জোরে। এখন তোমরা যারা চিল্লাচ্ছ নির্বাচন চাই নির্বাচন চাই, হ্যাঁ আমরাও নির্বাচন চাই, তবে কিছু সংস্কার আমরা যুবকেরা যারা রক্ত দিয়েছি, যারা জীবন দিয়েছি, যারা বুলেটের উপরে বুলেট খেয়েছি, হাসপাতালে যারা কাঁদছি, আমাদের এই চর্মচকে বাংলাদেশে আগে সংস্কার দেখতে চাই। আওয়াজ কম দিলেন আপনারা কি ওই দলে? সংস্কার দরকার আছে না নাই? 9 মাস হয়ে গেল মিথ্যা মামলা দিয়ে আমাদের কলিজার টুকরা আজহার ভাইকে আটকে রেখে আমাদেরকে কলা দেখাও। চিন্তা করো না, আগামীতে যদি রায় সঠিকভাবে না আসে, দাউ দাউ করে আগুন জ্বলবে বাংলার জমিনে। ঠিক কিনা? ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? আমাদের সরলতা তোমরা দেখেছো, তোমরা এখন মাতবাড়ি করতেছো। মাঠে তো তোমাদেরকে সেভাবে পাই নাই, মাঠে আমরা ছিলাম। এই কথা বলে দেখালো ভাইরা। আমার এই মাথার ভিতরে এখনো 2টা বুলেট আছে। রাস্তার ভিতরে গুলি খেয়ে শুয়ে থেকে যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল ততক্ষণ দেখেছি কি বর্বরতা, কি নিষ্ঠুরতা আমাদের উপরে ওরা চালিয়েছে। কথা বলে না কেন ভাইরা? আমরা কি পেলাম? কি পেলাম আমরা? আমাদেরকে ভাতার একটা কার্ড ধরায়ছো, আমরা মুখে লাথি মারি এমন ভাতার। আমরা বাংলার জমিনে ন্যায় আর ইনসাফের রাজত্ব দেখতে চাই, এই জন্যই আমরা মাঠে নেমেছি। ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? আমাদেরকে এখন এক একটা আন্দোলন, এক একটা দাবি আদায় করতে হলে আমাদের শাহবাগে যাওয়া লাগে, আমাদের দাবি আদায় করতে হলে আমাদের আবার মাঠে নামা লাগে। আবার হুঁশিয়ার করতে চাই, বাংলার জমিনে এখনো ছাত্র শিবির মরে যায় নাই, বাংলার জমিনে এখনো যুবকেরা মরে যায় নাই। ও রক্ত যদি দরকার হয় আরেকটাবার ময়দানে নামবে। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? এখনো জিভ বের করে চাটা খাওয়া বাদ যায় নাই। আমরা তো এই জন্য মাঠে নামছিলাম না, আমরা মাঠে নেমেছি দুর্বল অসহায় মানুষ তাদের হক যাতে বাস্তবায়ন করতে পারে। এই কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। এই দাবিতে আপনারা একমত আছেন? আছেন একমত? আপনাদের ভিতরে মনে হয় ভেজাল একটু বেশি। ভেজাল যে থাকবে না, এই খুলনার মাটিতে শহীদ আল্লামা সাইদির জানাজাটুকু তোমরা হতে দাও না। এই কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। একজন মুফাসসির যার আলোচনা শোনার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা লাইনের উপরে লাইন দিত, সেই আল্লামার দাফন এই খুলনার মাটিতে হওয়ার কথা ছিল, তোমরা হতে দাও নাই। আমরা তোমাদেরকে আঘাত করতে পারতাম। বিশ্বের ময়দানে সাংবাদিকেরা এই তথ্য দিয়েছে, যদি 5 তারিখের পর এই টুপিওয়ালারা আমাদেরকে পিঁপড়ার মতো টিপে মেরে ফেলতে পারত, এই ক্ষমতা এই টুপিওয়ালাদের ছিল। এক কথা বলছেন না কেন ভাই? তবে আমরা উগ্রবাদী না, আমরা আল্লাহর ভয়ে পথ চলি। এই কথা বলেন না কেন ভাইয়ের আমার? তবে আমাদের এই সরলতাকে পুঁজি করে এখনো যদি ফ্যাসিস্টের মত বাংলার জমিনে কায়েম করতে চাও, আমরা তাদের কড়া জবাব দিতে চাই। আবার যুদ্ধ বাংলার জমিনে হবে। এক কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধে যুবকদের আবার রক্ত দিতে হবে। ও যুবকেরা, ডাক যদি আছে মাঠে নামতে প্রস্তুত আছো কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় না।